ভোট গ্রহণের পরেই মূল নাটকীয়তা শুরু হয়। প্রথম 2 থেকে 3 ঘন্টা আমরা দেখছিলাম যে 11 দলীয় জোট প্রায় নিরঙ্কুশভাবে যতগুলো কেন্দ্রের ফলাফল আসছিল সেগুলোতে এগিয়ে ছিল, কিন্তু তখনই আমরা এক ধরনের তারপর থেকে এক ধরনের ট্রানজিশন দেখতে পেলাম। তারপর থেকে আমাদের যে কেন্দ্রগুলোতে আমরা ভালো ফল করছিলাম সেই কেন্দ্রগুলো ফলাফল আটকে দেওয়া হচ্ছিল, সেই কেন্দ্রগুলো ঘেরাও করা হচ্ছিল বিএনপির নেতাকর্মীদের, ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা। এবং কিছু গুরুত্বপূর্ণ আসনে ভোট গণনা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেলেও সেইখানকার ফলাফলগুলো মধ্যরাতে গিয়ে দেওয়া হয়েছে, 9 ঘন্টা 10 ঘন্টা। বিশেষ করে আমাদের 11 দলীয় জোটের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, যারা দলগুলো শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আপনারা দেখেছেন, তাদের আসনগুলোতে কীভাবে নাটকীয়তা হয়েছে। আমাদের আহ্বায়কের আসনে আমরা প্রথমে দেখলাম যে সেখানেই কেন্দ্রের ফলাফলে 6000 ভোটে তিনি এগিয়েছিলেন। তারপরে আমাদের কাছে একটা শীট আছে, সেখানে আমরা দেখেছি যে অন্তত 10 থেকে 12 বার সেখানে কাটাকাটি করে ভোট কমানো হয়েছে। কমাইতে কমাতে তারা 4000 ভোট কমিয়ে তারপরেও 2000 ভোটে তাকে বিজয়ী ঘোষণা করতে তারা বাধ্য হয়েছে। এবং আমরা দেখেছি যে এক ধরনের অসংলগ্ন এবং অস্বচ্ছ প্রক্রিয়ায় ঢাকা 13 আসনে আমাদের জোটের প্রার্থী এবং জোট শরিক দল খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে কীভাবে হারানো হয়েছে। এবং একই ধরনের ঘটনায় ঢাকা 8 আসনে এক ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে, ঢাকা 13 আসনে ভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের জোট শরিক দলের একজন শীর্ষ নেতৃত্ব তাকে হারানো হয়েছে। ঢাকা 15 আসনে আমরা দেখেছি যে এই ফলাফল দীর্ঘ সময় ধরে আটকে রাখা হয়েছে এবং মাঝখানে গুজব ছড়ানো হয়েছে। প্রার্থী নিজে পোস্ট করেছেন যে তিনি জিতে গেছেন, অথচ পরে আমরা দেখলাম যে তিনি 21,000 ভোটের ব্যবধানে হেরেছেন। ঢাকা 17 আসনে আমরা দেখেছি, ঢাকা 17 আসনে সন্ধ্যা 8টার দিকেই একটি দলের পেজ থেকে ঘোষণা করে দেওয়া হলো যে সেখানে তারা বিজয়ী হয়েছেন, অথচ তখনও 50টি ভোটের কেন্দ্রের ভোট গণনাই শেষ হয়নি। সেখানে তাকে বিপুল ভোটে বিজয়ী বলে দেখানো হয়েছে, কিন্তু দীর্ঘ সময় নষ্ট করে পরবর্তীতে দেখানো হলো যে 4000 ভোটে আমাদের জোটের প্রার্থী সেখানে পরাজিত হয়েছে।